দেখেন, এই ধরনের ভিডিও করলে আমার জামাত ইসলামের অনেক ভাইরা হয়তো রাগ টাগ করেন যে ভাই আপনি কেন এগুলো সামনে নিয়ে আসেন। আমি বরাবরই বলি 1971-এর পরে জামাতকে নিয়ে সব দল রাজনীতি করছে, সবাই এই রাজনৈতিক দলটার পজিটিভ ফায়দা ব্যবহার করছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই কিন্তু করছে, কিন্তু দিন শেষে জামাত তেমন কিছু পায় নাই। বাট এখন যখন এই 2026-এ এসে জামাতের একটা পজিটিভ ভাইব তৈরি হচ্ছে, জনমত জামাতের পক্ষে একটা বড় অংশ কাজ করছে, মানে জামাতের তুলনায়, অতীতের তুলনায়, ঠিক এই সময় জামাত নেতাদের এমন বক্তব্য যে ধর্ম ব্যবসায়ী বা ধর্মকে পুঁজি করে মানুষের যে অনুভূতিতে আঘাত করার চেষ্টা, এটা কিন্তু আসলে প্রকাশিত হয়ে যাচ্ছে। তবে সবাই না, আবারও বলি, বিএনপিতে যেমন কিছু নেতা আছে, আওয়ামী লীগে যেমন ছিল যে ডাক্তার মুরাদদের মতন আওয়ামী লীগের 12টা বাজাইছে, বিএনপিতে টুকিটাকি নেতা আছে তারাও বাজাচ্ছে। আর জামাত হঠাৎ করে কিছু নেতাকর্মী ইমব্যালেন্সড হয়ে গেছে। বীরির সুখ টান দেওয়া ডক্টর ফয়জুল হকের বক্তব্য শেষ হতে না হতেই আরেক বিরল ঘটনা ঘটাইছে যে জামাত নেতার এক কুরবানি নাকি হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার যে নিয়ত করছিলেন, তারপর আল্লাহর কাশফের মাধ্যমে বা মিরাকলের মাধ্যমে সেটা দুম্বাতে পরিণত হয়েছিল। খেয়াল আছে তো, তাই না? যে পরবর্তী দুম্বা কুরবানি করা হয়। সেই কুরবানির চেয়েও জামাতের নেতায় যে এনসিপির আক্তারের সিটটা ছেড়ে দিছে, এটা নাকি এর থেকে বড় কুরবানি। প্রথমত নাউজুবিল্লাহ পড়া উচিত। জামাতের একটু ভাইবা চিন্তা, নমিনেশন দেওয়া উচিত। আমি বলছিলাম ডক্টর ফয়জুল হক আগাগোড়া এত বছর বিএনপি ছিল, যত বছর বিএনপি ছিল নমিনেশন চাইছে, তখন বিএনপির সন্ত্রাসী পাথর দিয়া হত্যাকারী দল মনে হয় নাই। এখন যখন বলছে এই সিজনে তার মতন লোকের আর বেল নেই, বিএনপিতে আবর্জনা হয়ে যাবে, তখন টস করে গিয়া জামাতে ঢুকে গেছে। ঢুকে এখন দেখেন অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলতেছে। জামাতের যারা রেগুলার নেতাকর্মী, আমি তাদের মুখে এরকম কথা কমই শুনি। তবে আজকে যিনি এই কথা বলছেন, আমার কাছে একটু আশ্চর্য লাগছে। আপনার রংপুর মহানগর জামাত ইসলামের আমির এবং কাউনিয়া পীরগাছা আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খান বলছেন, হযরত ইব্রাহিম আলাইসাল্লামের কুরবানির সঙ্গে রাজনৈতিক কুরবানিকে তিনি তুলনা করে ফেলেছেন। আর এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। 8ই জানুয়ারি রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এই বক্তব্য তিনি দিয়েছিলেন। সেখানে জোটের প্রার্থী এবং সদস্য সচিব আক্তার হোসেনও উপস্থিত ছিলেন। এই যে আক্তার উপস্থিত ছিল, এই যে এত বড় একটা কথা বল, আক্তার কোনো বাধা দিছে? আগাত মোরা তো তিনিও দাড়ি টাড়ি রেখা পাঞ্জাবি পইরা হাঁটেন। আসলে এনসিপির প্রতিও মানুষের থাকে না যে হ্যাঁ উনি হয়তো বলতেছে। একজন মানুষ বক্তব্য দিতে গেলে হয় কি জানেন, স্লিপ অফ টাং, সামনে থাকা অডিয়েন্স, জোশ জোয়ারে অনেক কিছু বইলা ফেলে। ওই যে মাহাদির কথা খেয়াল নাই, বানিয়াচং থানা উড়াই দিছি, এটা জোশের ছাড়াই চলে আসে। তো সাথে থাকা মানুষগুলো তো আটকাইতে পারতো মাহাদিরে। জামাতের এই নেতা যখন কথা বলতেছিলেন তখন তো আক্তার আটকাইতে পারতো, ভাই কানে কানে বলতে পারতো, কিন্তু এনজয় করছে। যেই ভিডিওটা আমরা দেখেছি আপনার 28 তারিখ সকাল 6:30টার কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। আমি ভিডিওটা দিলাম না কারণ এখানে নানান ঝামেলা আছে, আপনারা দেখছেন ইতিমধ্যে, তাই না? যে 28 তারিখ সকাল 6:30টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। কাকে? আজম খানকে। বললো, খান সাহেব আপনাকে তো কুরবানি দেওয়া হলো। তখন আমি বললাম, এই কুরবানি কি ইব্রাহিম আলাইসাল্লামের বেটা ইসমাইল আলাইসাল্লামের? কেন ভাই, তুমি কি ইসমাইল আলাইসাল্লাম? তোমার আব্বার নাম কি ইব্রাহিম আলাইসাল্লাম? এটা তো জাতির পিতা, মুসলিম জাতির পিতা। উনার তো আর মানে কি বলতাম, ভাষাগত দিক খালি একটু শালীন করলাম। তখন ওই প্রান্ত থেকে নাকি বলছে এর চেয়েও বড়। তো তিনি বলছেন, আমি বললাম এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তখন বলা হইল, ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করতে দিয়েছিলেন। শেষ পর্যন্ত মানুষ কুরবানি হয়নি, দুম্বা কুরবানি হয়েছে। আর আপনার কুরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কুরবানি, এজন্যই তো আপনার কুরবানিটা বড়। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ। কেন্দ্র থেকে ফোন করার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সাথে কয়েক দফা কথা বলেছেন। আল্লাহ শুক্রিয়া, বর্তমান সময়ে যে কথাগুলো হয়েছে তা প্রয়োজন ছিল। দুঃখকে শক্তিতে রূপ দিতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ দেন না, ধর্ম কুরবানি এগুলোটা কেন ব্যবহার করলেন? আপনার মতন আজম খানরা জামাতের কিন্তু পুঙ্গি বাজাবে, আমরা বইলা দিচ্ছি বারবার। আমাদের ভিডিও দেখা জামাতের নেতা কর্মীরা ক্ষোভ হইতে পারেন, কিন্তু ভাই আমরা সমালোচনা করি যখন মনে হয় যে আপনার দলের এই লোকটা আপনার জন্য ক্ষতিকর। আর আপনি যদি মনে হয় যে না ভালো হয়েছে, তাহলে আপনিও ভেতরে ভেতরে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাইয়া ধান্দাবাজি করার উদ্দেশ্যে, এছাড়া কিছুই না। জামাতের মানুষ এমনি পছন্দ করে তাদের কর্ম দ্বারা, তাদের অ্যাক্টিভিটিস দ্বারা, লোকাল নেতা কর্মীদের আচার ব্যবহারে। কিন্তু বারবার ওই যে বিড়ি সুকটান দিয়েও, বিড়ি খেয়েও নাকি জান্নাতের টিকিট পাবে। আর ওই যে কি আরেকজন ওয়াজি আছে কি মাঝে মাঝে কি কথা বলে,
এই যে 4-5 জন নেতা ইদানিং আমার কাছে মনে হয়েছে যে দেখা দিছে, এটা নিয়ে শোকজ হয়েছে, বাট আমার মনে হয় যে একটু বুঝে শুনে কথা বলবেন। সারা জীবনের যে চাহিদা ছিল, চাওয়া ছিল, মুহূর্তের মধ্যে হাত ফসকে চলে যাবে। আল্লাহ একটা নেয়ামত দেয়, সেই নেয়ামতের অপব্যবহার হইলে, ধান্দাবাজি শুরু করলে এটা আপনার জন্য ক্ষতিকর হবে। ভালো থাকবেন।